যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি ওপেন করেছেন সবাইকে ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমরা কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান। এবং ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর পরিমাণ শেয়ার করে দিন, কারণ আমরা আজ যে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। বিসিএস এর প্রায় প্রতিটি বিসিএস পরীক্ষায় অসমতা থেকে একটি কোশ্চেন আসে। আমরা অসমতার ধারাবাহিক ক্লাসগুলো করছি। এই অসমতাটি একটা প্রবলেম আমরা সলভ করব। এটা হলো মডুলার যুক্ত, যা প্রায় প্রতি পরীক্ষায় আসে। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। স্ক্রিনে দেখি আমরা আজ যেটা নিয়ে আলোচনা করব, মডুলার যুক্ত কিছু অঙ্কের সমাধান করব। এট ফার্স্ট আমাদের সূত্র শিখে নিতে হবে। তা আমরা সূত্র দেখি কি দেওয়া আছে। আমাদের সূত্রে দেওয়া আছে মডুলাস এ লেস দ্যান 1 হলে এর পরিবর্তে আমরা লিখতে পারি -1 লেস দ্যান এ লেস দ্যান 1। অর্থাৎ আমাদের কোনো জায়গায় যদি মডুলাস এ লেস দ্যান 1 থাকে তাহলে একে বিস্তার করে আমরা এভাবে লিখতে পারি। প্রথমে -1 লেস দ্যান এই এ লেস দ্যান 1 এভাবে লিখতে পারি। তাহলে চলুন একটা অঙ্ক দেখা যাক। আমরা অসমতাযুক্ত একটা অঙ্ক নিয়ে হাজির হলাম। এই অসমতা প্লাস মডুলাস যুক্ত। আমরা এখানে দেখতে পাচ্ছি মডুলাস 2x + 4 লেস দ্যান 5 অসমতাটি আমাদের সামনে হাজির হয়েছে। আমাদের এটাকে সমাধান করতে হবে। আমরা যদি এই জায়গার সাথে তুলনা করে দেখি তাহলে আমরা কি দেখতে পাই? আমাদের মডুলাস a ছিল আর এই জায়গায় মডুলাস 2x + 4 আছে। এই জায়গায় লেস দ্যান 1 ছিল, এই জায়গায় লেস দ্যান 5 আছে। তাহলে আমরা এই জায়গায় যেভাবে লিখছিলাম -1 লেস দ্যান a লেস দ্যান 1, এই জায়গায় a ছিল তাই। তাহলে এটাকে কি লিখতে পারি? প্রথমে -5 লেস দ্যান 2x + 4 লেস দ্যান 5, যেরকম কথা সেরকম কাজ লেখা হয়ে গেল আমাদের। ওকে, -5 লেস দ্যান 2x + 4 লেস দ্যান 5। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই জায়গা থেকে এই অসমতাটি একটু ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করে এই যে x কে মুক্ত করতে হবে, অর্থাৎ মাঝখানে থাকবে x আর অন্য পাশে চলে যাবে সংখ্যা। তাহলে এখন আমরা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে কি x এর পাশে একজন 2x রয়েছে আর একজন +4 রয়েছে। আমাদের এদের রিমুভ করতে হবে এর কাছ থেকে। তাই রিমুভ করার জন্য প্রথমে আমরা যে কাজটা করতে পারি, আমরা প্রথমে 2 কে রিমুভ করব না +4 কে রিমুভ করব। আমরা যদি দেখি x এর কাছাকাছি, খুব কাছাকাছি 2। আমরা যদি একটু চিন্তা করি, এ হলো এরা তিনজন বন্ধু, এ একটু দূরের বন্ধু আর এ হলো কাছের বন্ধু। তাহলে এখন দূরের বন্ধুর প্রতি মায়া বেশি না কাছের বন্ধুর প্রতি মায়া বেশি হবে? অবশ্যই দূরের বন্ধুর প্রতি মায়া কম আর কাছের বন্ধুর প্রতি মায়া বেশি। তাই মায়া যার বেশি তাকে ছাড়তেও একটু কষ্ট লাগে। তাহলে 2 কে আমরা একটু ছাড়বো পরে আর 4 কে আগে ছাড়বো। এখন 4 কে যদি আগে ছাড়তে চাই তাহলে কি করতে হবে? 4 এর কাজগুলি কি বলবে? আমাকে ছেড়ে যদি দিতে চাও তাহলে অবশ্যই আমার যেহেতু এই যে প্লাস চিহ্ন আছে, আমার মাইনাস চিহ্ন সমজাতীয় কিছু একটা নিয়ে আসো, অর্থাৎ -4 নিয়ে এসে আমার এই জায়গায় বসাই দাও, তাহলে আমি রিমুভ হয়ে যাচ্ছি। তা এখন কথা হলো আমাদের এই জায়গায় তিনটা পক্ষ আছে, একটা পক্ষ, একটা পক্ষ, একটা পক্ষ। আমরা যদি নামকরণ করি, এটা হলো আমাদের প্রথম বাম, আমাদের বাম পক্ষ, এটা হলো মধ্যপক্ষ আর এটা হলো ডান পক্ষ। এখন আমরা যে কোনো একটা পক্ষ থেকে যদি একটা কোনো কিছুকে রিমুভ করি তাহলে হবে না, তিনটা পক্ষ থেকেই রিমুভ করতে হবে। আমরা যদি এই জায়গায় -4 বসাই +4 এর পাশে, তাহলে এই জায়গায়ও -4 বসাতে হবে এবং এই জায়গায়ও -4 বসাতে হবে। তা আমাদের যেরকম ভাবনা চিন্তা চলন সুমন্তর সুদের সেরকম কাজটা করে ফেলি। দেখেন করা হয়ে গেল। তা এই পর্যন্ত আমরা বুঝে ফেলেছি। এখন আমাদের এই যে ক্যালকুলেশন করতে হবে। তাই আমরা ক্যালকুলেশন যদি করতে চাই তাহলে আমরা কোনটার ক্যালকুলেশন করতে পারবো? এই জায়গায় এইটুকু ক্যালকুলেশন করতে পারবো, এইটুকু ক্যালকুলেশন করতে পারবো, এইটুকু ক্যালকুলেশন করতে পারবো। কেন এইটুকু ক্যালকুলেশন করতে পারবো, এইটাকে নিতে পারবো না? কারণ কি, এগুলো ছিল সব সংখ্যা, এগুলো সব সংখ্যা, এই জায়গায় চলক জাতীয় কিছু একটা রয়েছে। এখন যেহেতু এরা সংখ্যা এবং সমজাতীয়, তাহলে সমজাতীয় জিনিসগুলোর ক্যালকুলেশন আগে করা যাবে। তো এখন আমরা সমজাতীয় জিনিসের ক্যালকুলেশন করব। এইটার ক্যালকুলেশন করতে চাই, এই জায়গাটায় অনেকে ভুল করে থাকে। এই জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করে রেখেছি, সেটা হলো পূর্ণ সংখ্যার
যোগ বিয়োগ নামে পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ। কিভাবে একটা পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ করতে হয় ওই যে বিস্তারিত আলোচনা করা হয়েছে, এই জায়গায় আমি সংক্ষেপে বলবো। সংক্ষেপে বলার ভিতরে কি আছে, আমরা যদি কোনো জায়গায় দেখি একই চিহ্ন তাহলে যোগ করব, আর যদি কোনো জায়গায় যদি দেখি বিপরীত চিহ্ন তাহলে বিয়োগ করব। এটা মাথায় রাখবো। এই জায়গায় দেখি, এই জায়গায় মাইনাস আছে, এই জায়গায় মাইনাস আছে, একই চিহ্ন, তাহলে যোগ করব এবং এদের প্রত্যেকের বামে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসাবো। তাহলে এদের যেহেতু একই চিহ্ন আছে তাহলে আমরা যোগ করব, 5 আর 4 যদি যোগ করি তাহলে হবে 9, এবং এদের বামে যেহেতু দুইটার বামে মাইনাস আছে তাহলে 9 এর বামে মাইনাস বসে যাবে। এই যে +4, এই যে -4, তাহলে 4 থেকে 4 বাদ যাবে কারণ বিপরীত চিহ্ন। আর বিয়োগ করার নিয়ম হলো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেব। তো 4 থেকে যদি 4 বাদ দিই তাহলে হয় 0, আর এই যে 5 আর এই যে -4 অর্থাৎ +5 -4। আমরা যদি এই জায়গায় দেখি তাহলে বিপরীত চিহ্ন আছে, তাহলে বিয়োগ করব। বিয়োগ করার নিয়ম হলো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেব। তাহলে 5 থেকে 4 কে বাদ দিলাম, তাহলে 5 থেকে যদি 4 কে বাদ দিই তাহলে পাবো হলো 1। ওকে, তো যেরকম কথাগুলো বললাম সেরকম লিখে ফেলি। এই যে একই চিহ্ন হচ্ছে যোগ, এদের প্রত্যেকের মাইনাস ছিল তাই মাইনাস। এই যে 2x + 4, 2x + 4 - 4, 4 থেকে 4 বাদ দিলে বাদ যদি দেওয়া হয় তাহলে 0 হবে, 0 লিখবো না। 5 থেকে যদি 4 বাদ দিই তাহলে হবে 1, কাজ শেষ। এবার আমরা তো এই যে দূরের বন্ধুটাকে বিদায় দিয়ে আসলাম ক্যালকুলেশনের মাধ্যমে। এখন আমাদের এই যে কাছের যে বন্ধুটা আছে এই কাছের বন্ধুটাকে বিদায় দেওয়ার সময় এসেছে, চলো বিদায় দিই। এখন 2 এর কাছে গেলে কিভাবে বিদায় দেওয়া যায় 2 কে? 2 যেহেতু x এর সাথে সম্পর্ক হলো গুণের, তাহলে আমরা জানি এর বিপরীত প্রক্রিয়াটা অ্যাপ্লাই করতে হবে। যে গুণের সম্পর্ক রয়েছে তাহলে ভাগ অ্যাপ্লাই করতে হবে। আর এটাও জানি যে এক পক্ষে ভাগ অ্যাপ্লাই করলে হবে না, এই যে তিনটা পক্ষ আছে তিনটা পক্ষেই করতে হবে। তাহলে চলুন তিনটা পক্ষেই ভাগ করে দিই, ভাগ করার কাজ শেষ। মাইনাস মানে 2 দিয়ে তিনটা পক্ষকেই ভাগ করলাম, তাহলে এই জায়গা থেকে -9/2 <2x / 2 <1/2। আমরা যদি এদের কাটাকাটি করি, এই যে কাটাকাটি মানে এই যে ভাগ করি 2 কে 2 দিয়ে, তাহলে থাকে 1, 1 এর সাথে যদি x গুণ করি তাহলে x কে x, তার মানে x থাকে। পরের লাইনে চলো, এই যে লিখে ফেললাম। এটা কি বোঝাচ্ছে, আমরা সমাধানে একদম শেষ পর্যায়ে আমাদের যেমন চিন্তা ভাবনা ছিল শুধুমাত্র x থাকবে, আমাদের এই যে x চলে আসছে। এটা কি বোঝাচ্ছে, বলতেছে x তোমার মানটা হলো -9/2 থেকে বড়, -9/2 থেকে x এর মান বড়, আর হাফ থেকে x এর মানটা ছোট। এটা আমরা চিন্তা করতে পারতেছি না। চলুন একটা সংখ্যা রেখা নিয়ে আমরা একটু চিন্তা করি। এটা মনে করো আমাদের সেই বিখ্যাত সংখ্যা রেখা। সংখ্যা রেখার একদম শেষ মাথায় আছে প্লাস ইনফিনিটিভ, মাঝে আছে 0 বাবু, আর একদম এই পাশের যে মাথাটা ডান পাশে এটা হলো মাইনাস ইনফিনিটিভ। আমরা একটা অনুমান করে এই দুইটা সংখ্যাকে বসাই ফেলি। চলুন প্রথমে আমরা অনুমান করে এই জায়গায় -9/2 কে বসাই দিলাম, আরেকটা অনুমান করে এই জায়গায় হাফ কে বসাই দিলাম। এবার চলুন আরেকবার করে দেখি। -9/2 থেকে x এর মান বড়, তার মানে -9/2 যদি এই জায়গায় হয় তার থেকে x এর মানটা বড়, এইদিকে যাচ্ছে। আর এটা বলতেছে হাফ থেকে x এর মানটা ছোট। হাফ কোন জায়গায় আছে আমাদের, এই যে এই জায়গায় আছে। এইটা থেকে x এর মান ছোট, x এর মান ছোট, ছোট মান কোন দিকে, এইদিকে যাবে, এইদিকে। তাহলে এইটা এ বলতেছে হলো x এর মান -9/2 থেকে বড়, ও বলতেছে হাফ থেকে ছোট। দুইজনের ভিতরে গ্যাঞ্জাম বেঁধে গেছে। এখন দুইজনকে গ্যাঞ্জাম যদি মিটাতে হয় তাহলে কি করতে হবে, এর কথাও রাখতে হবে, এর কথাও রাখতে হবে এবং এর কথাও রাখতে হবে। আমরা যদি দুইজনের কথাই রাখতে চাই তাহলে আমাদের মান নিতে হবে এই জায়গাটা। যখন আমাদের লেস দ্যান থাকবে তখন আমাদের এই জায়গাটার মানটা নিয়ে ক্যালকুলেশন করতে হবে। তো চলুন আমরা উত্তর লিখি। তাহলে আমরা উত্তর লিখলাম কোনটা, -9/2 থেকে হাফ, এর ভিতরে x এর মানটা হলো বিদ্যমান। এই জায়গায় আমাদের অসমতাটার সমাধান করতে বলা হয়েছিল, আমরা সমাধানটা কমপ্লিট করে ফেললাম। এই জায়গায় আরেকটা কোশ্চেনের অ্যান্সার করে যাই একই সাথে। আমাদের যদি এই জায়গায় মডুলাসে লেস দ্যান ইকুয়াল থাকতো তাহলে পরিবর্তনটা কি আসতো, তখন এই জায়গায় ইকুয়াল হতো, এই জায়গায় ইকুয়াল হতো, এই জায়গায় ইকুয়াল হতো। যত জায়গায় লেস দ্যান ছিল তত জায়গায় লেস দ্যান ইকুয়াল চিহ্নটা চলে আসবে। তাছাড়া কোনো চেঞ্জ আপাতত এই জায়গায় নেই, অনুরূপভাবে চলতেই থাকবে, চলতেই আছে। এবার আমাদের উত্তর লেখার পালা। উত্তর লেখার সময় কি করতে হবে, যখন এই লেস দ্যান ইকুয়াল কথাটা থাকবে তখন
এই জায়গায় যে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেছি, ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার না করে আমাদের থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে যদি দুইটাই ইকুয়াল চিহ্ন থাকে। আশা করি অঙ্কটা ভালোভাবে আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন তাহলে বন্ধুদের সাথে এখনই শেয়ার করে দিন। যারা অসমতায় কাঁচা আছে তারা যাতে পাকাপোক্তভাবে অসমতার সমাধান করতে পারে। বিসিএস সহ যতগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে প্রায় প্রতি পরীক্ষায় এই জায়গা থেকে একটা কোশ্চেন আসেই। আপনারা যদি চান আপনার বন্ধুরা এবং আপনারা সবাই মিলে অসমতাকে ভালোভাবে পারবেন, বন্ধুদের সাথে প্রচুর পরিমাণ শেয়ার করে দিন। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবার সুস্থ ও মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম। Subscribe our channel and thank you for watching this video.